কানাডার ফেডারেল নির্বাচনে নাটকীয় জয় পাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ। বিজয় ভাষণে কার্নি বলেন, আমেরিকার সঙ্গে তাদের পুরনো সম্পর্ক, যেটি ক্রমাগতভাবে একীভূত হওয়ার উপর ভিত্তি করে গঠিত হয়েছিল, তা শেষ। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে লিবারেল পার্টির নেতা কার্নি বলেন, আমি কয়েক মাস ধরে যে বিষয়ে সতর্ক করে যাচ্ছি, যুক্তরাষ্ট্র তাদের ভূমি, তাদের সম্পদ, তাদের পানি, তাদের দেশ নিয়ে নিতে চায়। এগুলো কেবল নিষ্ক্রিয় হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন, যেন যুক্তরাষ্ট্র আমাদের কিনে নিতে পারে। এমনটা কোনোদিনই হবে না। কানাডার ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করার পর থেকে দুই মিত্র প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কার্নি ওয়াশিংটনের সঙ্গে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। কার্নি জানান, সামনের মাসগুলো হবে কঠিন এবং এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে।